আবার মান দিতে অমানিন মানও দিনা, যাদের মান নেই মহাপ্রভু বলে গিয়েছেন কীর্তনিয়া সদাহরি। তুমি যদি অমানিকে মান দিতে পারো তবেই তুমি কীর্তনের অধিকারী হবে, তবেই না। একবার কৃষ্ণ নামে যত পাপ করে পাতকের সাধ্য নেই তত পাপ করে, তো সেই স্তরটা যাওয়ার পরেই নাই তোমার কৃষ্ণ নামে ফল হবে। এমনি এমনি যেখানে সেখানে বীজ বললেই কি হবে? দেহভূমিটা তো আগে তৈরি করতে হবে, আগে তৃণের মতো হতে হবে, সহিষ্ণু হতে হবে। পারে তো অমানুষকে মান নাম করতে হবে, তারপরে না কৃষ্ণ নাম করলে দেহ জমিতে ফল ফলবে, তবেই না আমাদের পাপ তাপ ক্ষয় হবে। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, আচ্ছা ওমা, শ্রীমদ্ ভগবদ গীতা বলছে যে স্বামী শত্রে সমাত মিত্রে চ তথা মান অপমান হয়, শীতষ্ণ সুখে দুঃখে সুখ সমসঙ্গ বিবর্জিত, তুল্য নিন্দস্ত মৌনির সন্তুষ্টি কেয়ানচি অনিকেত স্থির মতি ভক্তিমান প্রিয় নর। ভগবান বলছেন এই জগতে আমার সেই ভক্তই প্রিয় যে নিন্দার স্তুতিতে সমান জ্ঞান করে। আমাকে যিনি নিন্দা করবে এবং আমার যিনি প্রশংসা করবে, দুটোকেই যদি আমরা সমান জ্ঞান মনে করে নিতে পারি, ভগবান বলছেন সেই ভক্তই আমার অত্যন্ত প্রিয়। পারি তো? আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে যেমন শিক্ষা দিলেন, এই শিক্ষা বড় কঠিন। এই ধাপটা অতিক্রম করতে গেলে, যখন আমি অতিক্রম করে যাব তখন এই মানুষ মহামানব হয়ে যাবে। কিছু কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ হাজার হাজার মানুষ সেই মানুষকে দেখবার জন্য ছুটে যায় না, গিয়ে মাথা পাতে, বাবা আমার মাথায় একটু হাত দিন। হ্যাঁ, সেই মানুষটা যখন চলে যায় চরণের পরে গড়াগড়ি দেখানো, ওই হাত আমার মাথায় দিলে কি আমার গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে যাবে? হাতে কি মেশিন ফিট করা যে দিলেই একদম পরশ পাথর নাকি দিলেই সোনা হয়ে যাবে? বলছে তা নয়। ওই হাতে যে সাধনা লব্ধ যে জ্ঞান, সময় শত্রে চ মিত্রে চ ততমা, ভগবান বলছেন সে ভক্তই আমার প্রিয়, যারা শত্রু মিত্রে মান অপমানে নিন্দা স্তুতি যিনি সমান জ্ঞান মনে করে। অনেক সাধনা লব্ধ মানুষ, তারা সেই সাধনার সম্পদ তাদের হাতে, তাদের দেখলে, তাদের স্পর্শ করলে, তাদের দর্শন করলে সেই সাধনা যে সম্পদ আমাদের ভেতরে সেটা প্রবেশ করে। এই জন্য মহাজনরা যখন আসে, তাদের যে সাধনা লব্ধ, তারা যে ভগবানের প্রিয় মানুষ সেটা দেখলেই বোঝা যায়। এই জন্য মানুষ ছুটে চলে। ভগবান বলেছেন এ জগতে যা কিছু করো, ইয়াত করসি ইয়াত অশ্নাসি ইয়াত জুহুসি দদাসি ইয়াত তপস্যাসি কান্ত তৎকুরুষ্য মদর্পণম। এ জগতে তুমি যা কিছু করো, হোম করো, জাপ করো, যজ্ঞ করো, পূজা করো, ব্রত করো, অর্চনা করো, ব্যবসা বাণিজ্য করো, সন্তান উৎপাদন করো, কৃষিকাজ করো, যা কিছু করো সব আমার উদ্দেশ্যে করো। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, পড়ে দেখেছি কখনো? কারণ